সকাল থেকেই শিলিগুড়িতে যেন প্রচণ্ড গরম। এমনকি আমি যে পরের দিন সকালে ভয়েস ওভার দিচ্ছি, সকাল 6টা থেকেই প্রচুর রোদ উঠে গেছে। তার মাঝেও সংসারের কাজগুলো কিন্তু আমি সুন্দরভাবে গুছিয়ে করার চেষ্টা করি। নমস্কার বন্ধুরা, আমি দিয়া। আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমরা যারা ইউটিউবার মানে হলো ভিডিও বানাতে পছন্দ করি, ভিডিও বানাই, তাদের ক্ষেত্রে কিন্তু একটা ব্যাড নিউজ চলে আসছে। যাদের চ্যানেল এখনও পর্যন্ত মনিটাইজ হয়নি তাদের জন্য। আমাদের আগে একটা চ্যানেল মনিটাইজ করার জন্য কোন কোন জিনিসের প্রয়োজন ছিল, চলো আগে সেটা বলি। যদি আমরা বড় ভিডিও বানাই সেক্ষেত্রে কিন্তু 1000 সাবস্ক্রাইব আর 4000 ঘন্টা ওয়াচ টাইমের দরকার ছিল। আর যদি আমরা শর্ট ভিডিও বানিয়ে মনিটাইজ করতে চাই তাহলে সেক্ষেত্রে কিন্তু 90 দিন 3 মাসের মধ্যে আমাদের করতে হতো 3 মিলিয়ন ভিউজ। এখন হবে তার ডবল, 30 দিনে আমাদের 20 মিলিয়ন ভিউজ আনতে হবে। তবে কিন্তু যদি তুমি শর্ট ভিডিও থেকে মনিটাইজ করতে চাও সেক্ষেত্রে। আর তুমি যদি বড় ভিডিও থেকে ব্লগ বা অন্য কিছু রান্নার ভিডিও থেকে যেগুলো বড় হয় 16:9 ভিডিও হয়, তার থেকে যদি মনিটাইজেশন করতে চাও তাহলে এখন তোমাকে করতে হবে 4000 ঘন্টা ওয়াচ টাইমের জায়গায় 8000 ঘন্টা ওয়াচ টাইম। হলো তো ডবল, সমস্যা বেড়ে গেল তো। আগে যতটা খাটনি করতে হতো তার থেকে 1000 গুণ বেশি এখন খাটনি করতে হবে। ইউটিউবের কিন্তু এটা নতুন আপডেট চলছে। এই কথাটা শোনার পর অনেকেরই কিন্তু মন খারাপ হয়ে যাবে। তবে এই মন খারাপের মধ্যেও একটা কিন্তু ভালো দিক আছে। 2027 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত সবাইকে কিন্তু সময় দেওয়া হয়েছে, যাতে আমরা ফেব্রুয়ারি মাসের মধ্যে পুরনো যে নিয়মগুলো ছিল সেগুলোই চালু থাকবে। নতুন নিয়মটা শুরু হবে ফেব্রুয়ারি মাসের পরে। তাহলে এই 6 মাসের মধ্যেই আমাদের যে আগের নিয়ম ছিল 1000 সাবস্ক্রাইব, 4000 ঘন্টা ওয়াচ টাইম আর শর্ট ভিডিওর ক্ষেত্রে 3 মিলিয়ন ভিউজ, আমরা কিন্তু সেটা করতে পারবো। তাহলে মনিটাইজ করতে হবে এই 6 মাসের মধ্যে। তাহলে এই 6 মাসের মধ্যেই যেই ভিডিও বানানো না কেন সেটা বানাতে হবে A1। ভিডিওগুলো হবে সব থেকে ভালো, ভিডিওগুলোর কোয়ালিটি, কথা বলা সব কিছু যাতে ভালো হয়। কারণ এরপর চাইলেও কিন্তু আর মনিটাইজ করা সম্ভব হবে না। কারণ 1 বছরের মধ্যে যেখানে 4000 হয় না সেখানে 8000 ঘন্টা ওয়াচ টাইম কী করে হবে বলে তো। তো চলো, নতুন আপডেট ছিল, আমার মনে হলো তোমাদের জানানোটা ভীষণ জরুরি, সেই জন্যই কিন্তু জানিয়ে দিলাম। তা চলো বন্ধুরা, আমি ঘরের কাজ করি আর তোমরা যে আমার আগের ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করেছিলে সে কমেন্টগুলো পড়ে নিই। সুদীপ্তা দিদিভাই বলেছো, খুব সুন্দর ভিডিও বোন, খুব ভালো লাগলো। আমার মনে হয় আমার চ্যানেলটা এখন আর মনিটাইজেশন হবে না। যেদিন তোমার সঙ্গে দেখা হবে তখনই মনিটাইজেশন হবে। হ্যাঁ গো, তখন দেখা হবে, তখনই মনে হবে। আর ওটা চিতল মাছ, হ্যাঁ আমি একদম ভুলে গিয়েছিলাম। তোমার কমেন্টটা দেখার পরে আমার মনে হলো হ্যাঁ ওটা চিতল মাছ। বিনু ভিডিওস থেকে বলেছো, দিদি ইউটিউব লাইব্রেরিতে সার্চ দিয়ে তো মিউজিক পাই না, ইউটিউবে গিয়ে তুমি সার্চ করবে ইউটিউব লাইব্রেরি। ইউটিউব লাইব্রেরি হলো একটা চ্যানেলের নাম। সেই চ্যানেলের ভেতর তুমি ঢুকবে, সেখানেই তুমি কপিরাইট ফ্রি মিউজিক পেয়ে যাবে। তবুও যদি তোমার সামনে কোনো মিউজিক না আসে তাহলে তুমি কপিরাইট ফ্রি মিউজিক লিখে সার্চ করবে বা সং লিখবে বা ব্লগ রিলেটেড মিউজিক লিখবে, তাহলেও সামনে চলে আসবে। তবে সবসময় চেষ্টা করবে ইউটিউব লাইব্রেরি যেখানে লেখা আছে চ্যানেল আছে সেখান থেকে মিউজিক নেওয়ার। তুমি যদি যে কোনো চ্যানেল থেকে মিউজিক নাও তোমার কিন্তু কপিরাইট চলে আসবে, এটা আমি বলতে পারি। শিকতাস লাইফস্টাইল থেকে কমেন্ট করেছো, লাইক দিয়ে পুরোটা দেখে নিলাম দিদি, ধন্যবাদ গো। নাহার ফুড কুকিং চ্যানেল থেকে বলেছো, দিদি কেমন আছেন, আপনার পরিবারের নতুন সদস্য হলাম, অনেক দূর এগিয়ে যাবেন। অনেক অনেক ধন্যবাদ গো দিদি ভাই। মামুন লাইফস্টাইল থেকে মামুন বলেছো, খুব সুন্দর হয়েছে, ধন্যবাদ গো মামুন। মিনু দিদি ভাই বলেছো, দিদি ভাই লাইক দিয়ে কথাগুলি শুনেই অনেক কিছু বুঝে নিলাম, ধন্যবাদ গো। নাফিসা বলেছো, খুব সুন্দর হয়েছে ভিডিওটা আপু, আর তোমাকে অনেক বেশি মিস করি, অনেক ভালোবাসা রইল ময়না পাখি, ধন্যবাদ গো নাফিসা, তুমি ভালো থেকো। তাপসী বর্মন দিদিভাই ভালোবাসা দিয়েছো। ইটস রিনাকা চ্যানেল থেকে অনেক অনেক ভালোবাসা দিয়েছো গো দিদিভাই। দিশা মজুমদার দিদিভাই বলেছো, কিন্তু দুটো বাচ্চাকে নিয়ে তো পারছি না গো, আমি তো নতুন, ভাবছি 100টা সাবস্ক্রাইব হলে তারপর লং ভিডিও করব।
হ্যাঁ গো দিদি ভাই, যেটা তোমার সুবিধা হয় সেটাই করো। তা চলো, তোমাদের যতগুলো কমেন্ট ছিল আমি কিন্তু সবগুলো পড়ে নিয়েছি। আজকে সকালে যেহেতু দেখেছি এত রৌদ্র উঠেছে, সেই জন্য কিন্তু বিছানার চাদরটাও পাল্টে নিয়েছিলাম আর সেগুলো ধুয়ে দিচ্ছি। আজকে ঘরে না নির্মা ছিল না, তো ভাবলাম সাবান আছে, সেটা দিয়ে নয় কাপড় চোপড়গুলো ধুয়ে দিই। আসলে নির্মার তুলনায় আমার সাবান দিয়ে কাপড় ধুতে ভালো লাগে। আসলে নির্মা দিয়ে অনেকক্ষণ ভিজিয়ে রাখার পর না আমার এত আলসি লেগে যায়, তখন আর কাপড় ধুতে মনই যায় না। আজকে সকাল থেকে ভেবে নিয়েছিলাম যতই আলসি লাগুক না কেন ঘরের কাজগুলো করতেই হবে। আর মশারিটা না একটু ময়লা হলেই এত মশা হয়ে যায়, ভালোই লাগে না। আমার পুরো হাতটা তো মশা কামড়ে এত আমি শেষ করে দিয়েছি। আসলে আমাদের ঘরের পেছনটা তো হাই ড্রেন, আসলে বলতে পারো পুরো বাড়িটাই আসলে ড্রেনের চারপাশ দিয়ে ড্রেন, আর মাঝখানটাই হলো আমাদের ঘরটা, বাড়িটা আর কি বলতে পারো। আমি তো তোমাদের আমার শর্ট ভিডিওর মাধ্যমে মানে কালকেই দুপুরবেলা যখন একটা শর্ট ভিডিও দিয়েছিলাম, তখন তো জানিয়েছিলাম যে আমার একটা ইচ্ছে পূরণ হতে চলেছে। আসলে কিন্তু যখন থেকে ভিডিও বানানো শুরু করেছি অনেক রকম ইচ্ছে ছিল, এটা করব, ওটা হবে, সেটা হবে, সেগুলো তো পূরণ হচ্ছিল না। হঠাৎ করেই আমার একটা ছোট্ট স্বপ্ন পূরণ হতে চলেছে, তার জন্য কিন্তু আমি ভীষণ খুশি। আমি কিন্তু ইউটিউবের পাশাপাশি ফেসবুক, ইনস্টাগ্রামেও আরও অনেক ভিডিও বানিয়ে থাকি, অনেকগুলো অনেক রকম ক্যাটাগরির। তবে না, ইনস্টাগ্রামে টুকিটাকি কিছু প্রমোশনের ভিডিও বেশ কয়েকবার বানিয়েছিলাম, তবে এখনও পর্যন্ত ইউটিউব বা ফেসবুকে আমার তেমন কোনো ভিডিও বানানো হয়নি। আসলে এগুলো তো আমাদের হাতে নেই। যতদিন পর্যন্ত একটা কোম্পানি আমার চ্যানেলটাকে দেখছে, আমার ভিডিও তাদের ভালো লাগছে, তাদের মনে হচ্ছে এই চ্যানেলের মাধ্যমে যদি কোনো জিনিস আমরা প্রমোশন করাই তাহলে আমাদের লাভ হবে, তখনই কিন্তু তারা আমাদের প্রমোশনের জন্য তাদের জিনিসগুলো আমাদের কাছে পাঠাবে। সেই হিসেবে কিন্তু আমার এই ইউটিউবেই প্রথম একটা প্রমোশন ভিডিও এসেছে। এটা হলো একটা বাটার প্রমোশন। বাটার প্রমোশন মানে কিন্তু অনেকেই জানো না। এর মানে হলো, ধরো কোনো একটা কোম্পানি তার যে কোনো প্রোডাক্ট আমাকে দিল, আমি ভিডিও বানিয়ে দেখালাম যে এটার জন্য এটা হয়, এটা খুব ভালো প্রোডাক্ট, তোমরা চাইলে এটা কিনতে পারো। তবে এর বিনিময়ে তারা কিন্তু আমাকে কোনো টাকা দিবে না। তারা যে জিনিসটা আমাকে দিয়েছিল সেই জিনিসটা পুরোপুরিভাবে ফ্রি, মানে আমাকে একবারের জন্যই আর কি দিয়ে দিবে। আর পেইড প্রমোশন মানে হলো সেই জিনিসটা আমাকে আবার ফেরত দিয়ে দিতে হয় অনেক ক্ষেত্রে, আর ভিডিওটা বানানোর পর তারা আমাকে টাকা দিবে। ইনস্টাগ্রামে তো পেইড প্রমোশন করেছিলাম, তবে ইউটিউবে জানি না কবে আমার সেই ভাগ্যটা হবে। সব কিছু দেখার পর কিন্তু অনেকটাই সহজ মনে হয় যে এইভাবে এগুলো করব, তাহলে আমিও এগিয়ে যেতে পারবো। তবে কাজগুলো করার পর বোঝা যায় আসলে এগুলো কতটা কঠিন। ঘরের কাজগুলো করতে গেলে যে কঠিন মনে হয় সেটা নয়, তবে ভিডিওগুলো সবার সামনে সুন্দর করে তুলে ধরাও কিন্তু একটা কঠিন বিষয়। তো চলো বন্ধুরা, এইগুলো যখন আমি করছিলাম তারপরেই কিন্তু আমার কাছে একটা ফোন চলে আসছিল যে আমার নামে একটা পার্সেল আছে, তো রাস্তাতে গিয়ে আমি কিন্তু পার্সেলটা নিয়ে চলে আসি। এখনই তোমাদের জানাতে পারছি না আমি কি ভিডিও বানাচ্ছি না বানাচ্ছি, ধীরে ধীরে তোমাদের সব কিছু জানাবো। তোমাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে কিন্তু আমাকে এই ভিডিওতে অবশ্যই জানাতে পারো। আমি চেষ্টা করব তোমাদের সকল প্রশ্নের উত্তর দেওয়া। এই যে ক্লিপ গার্ডার, আজকে না সব কিছু ভালো মতো শ্যাম্পু দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নিলাম। এগুলো না মাঝে মাঝে পরিষ্কার না করলে না একদম হয় না গো। চুল বাঁধার পর কিন্তু চুলের থেকেও অনেক ময়লা ক্লিপে গার্ডারে কিন্তু আটকে থাকে, আর সেগুলো দেখতে ভীষণ বাজে লাগে। এই জন্য আমি যখনই সময় পাই ক্লিপ গার্ডার সব কিছুই পরিষ্কার করে ধুয়ে রেখে দিই। ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি, ভাবলাম ঘরটা মুছে তারপরে না হয় আমি আবার স্নান করতে যাব। দুপুরে তো এখনও পর্যন্ত গোপাল সেবা বাকি আছে, সেটাও দিতে হবে। আর এত গরম পড়েছে, ফোনটা না প্রচুর পরিমাণে গরম হয়েছিল, কোনোভাবে ভিডিওই বানানো যাচ্ছিল না। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা না আর বেশি বড় করছি না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ আসি, টাটা।